আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমিও আছি। তো দেখো, আমরা তো রন প্রীতি সবাইকেই চিনি, তো এখন ওরা ট্রেন্ডিংয়ে একরকম আছে বলতে পারো। সকলের কাছে ওরা খুব অ্যাক্টিভ, দ্য বেস্ট কাপল বলতে পারো। এখন ওদের যে ঝামেলাটা চলছে তোমরা তো সকলেই অনেকেই কম বেশি জানো, যে ওর দিদির সঙ্গে একটা বা পারিবারিক একটা অশান্তির মধ্যে দিয়ে রন আর প্রীতি যাচ্ছে। প্রীতি তো এখন কি বলবো, সব কিছুর সম্মুখীন। প্রীতিও একরকম হাজব্যান্ড যা মানে তো ওয়াইফও যায়, সেটা তো সকলেই জানে। তো হাজব্যান্ড যে এরকম পরিস্থিতির মধ্যে আছে, তো একটা মেয়ে সেটা যে সহ্য করার ক্ষমতা কতটা থাকতে পারে সেটা তো যার হয় সে একমাত্র ছাড়া আর কেউ জানে না। তো যে রনের দিদি যে জিনিসটা করেছে, মানে রনের সব ছেড়ে টেরে দিয়েছে, যে মোটি নিয়ে ওকে মারতে গিয়েছিল, যে জিনিসটা করেছে রাগের মাথাতে, রনের দিদি ভুল স্বীকারও করছে। রনও যেটা বলছে, রনেরও কষ্ট হচ্ছে খুব, যে তার দিদি, নিজের দিদি এরকম একটা ব্যাপার করেছে। যতটাই যাই হয়ে যাক না কেন পারিবারিক সমস্যা, তো নিজেদের মধ্যে অশান্তি হওয়ার পরে খুবই কষ্ট হয়। রনের তো এখন শরীরটাও ভালো নেই, যে প্রীতি ওর কাছে যে এখন পৌঁছেছে, যে ওর শরীর একটু খেয়াল রাখার জন্য, কারণ ও তো এখন আলাদা জায়গায় আছে, তোমরা সকলেই জানো। রন তো এখন বাড়িতে থাকে না। প্রীতি ওর কাছে যে একটু সামাল দেওয়ার চেষ্টা করছে, মানে ওকে রান্নাবান্না করে খাওয়ানো, তার সঙ্গে রনের হেল্প করা, আবার শরীরের যে সমস্যা হচ্ছে তার মেডিসিন টেডিসিন দেওয়া, এগুলো সব কিছু ওকে একা যে সমস্যাটা হয় সেই জন্য তার স্ত্রী হিসাবে তার পাশে যে দাঁড়িয়েছে। প্রীতিও কিন্তু ওর যে সমস্যাগুলো, মানে ননদ যেরকম বা বাড়িতে যে সমস্যা হতো সেগুলো কিন্তু কোনোদিনই বলেনি। এই সমস্যাটার পর কিন্তু যে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখিয়েছে সেটা তো আমরা সকলেই দেখেছি, সব মানে জেনে শুনেছি। মানে যে একটা পেজ ওদের যে একটা শেয়ার করেছে, একটা যে এরকম যে সম্মুখ হলে কী হতে পারে সেগুলো। তো তোমরা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে আজকে সবকিছুই আমি তোমাদের দেখাবো। প্রীতি আর ওর পরিবারকে এক করে দেওয়ার চেষ্টায় একটু করলাম, আর তোমরাও আমার দেখে তোমাদের মতামতটা জানিও। কি জানো যে রনের দিদিও কেস করতে গিয়েছিল, তো আমার আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি রনের পরিস্থিতিটা। ও কেস করতে গিয়েছিল, রনের দিদি কেসও করেছে, রনের বাবা মা দিদি। তো আমার তো একটা জিনিস মনে হয় যে পারিবারিক অশান্তিটা বেশি বাইরে না বের করে বা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটাই বেটার। বা সেটা সোশ্যাল মিডিয়ায় এলে সেটা তো বিভিন্ন রকম সমস্যা হবে, সকলকেই সেই সমস্যার সম্মুখীন হতে হবে। তো দিদি যখন লাইভে এসেও অনেক কথা বলেছে, দিদি লাইভে এসে সকলকে বলেছে যে আমি এরকম বটি নিয়ে আমি ভুলবশত মারতে গিয়েছিলাম, তো রাগের মাথায় আর কি, রাগের মাথায় ভুল মারতে গিয়েছিলাম, তো আজ নিজেকে রক্ষা করার জন্য। হ্যাঁ, অবশ্যই যখন একটা মানুষের উপর যখন দেখবে কোনো সমস্যা হচ্ছে, সে যে কোনো মানুষ, রন হোক প্রীতি হোক, সে নিজেকে গার্ড করার জন্য করবে, বা দিদি হোক যেই হোক, যে নিজেকে গার্ড করার জন্য সে অন্যের উপরে পদক্ষেপ নেবে, সব স্বাভাবিক। কিন্তু তো হাতের কাছে বটি থাকলে সেটা তুমি যদি ওর গায়ে বসিয়ে দিতে, তাহলে সেটা কি খুব ভালো হতো? তোমার ভাইটারই কোনো না কোনো সমস্যা হয়তো, বড় বিপদ হয়তো হতে পারতো। তো রাগের মাথায় এমন কোনো কাজ না করাটাই ভালো। তো আরেকটা মানুষ করলে কত রকম যে বিপদ হতে পারে রাগের মাথায়, রাগে যে কত রকম বিপদ ডেকে আনে, মানুষের কত রকম অসুবিধার সম্মুখীন হতে পারে, সেটা যারা করে ফেলেছে তারা ছাড়া কেউ জানে না। ওই জন্য রাগটাকে নিজের মধ্যে কন্ট্রোল করে নেওয়াটাই ভালো। যে পারিবারিক সমস্যা হয়েছে পারিবারিকভাবে মিটিয়ে নিতে পারতে, তোমাদের বেশি জিনিসটা না বাড়িয়ে। তো আমার মনে হয়, যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করো। তো পারিবারিকভাবে মিটিয়ে নিলে কী হতো বলো তো, এত জানাজানি হতো না। আজকে দুজনের মধ্যে অশান্তি বা ঝগড়া ঝামেলা হয়েছে, দুদিন পরে সেটা তো ঠিক হয়ে যেতেও পারে। রন আর প্রীতির যে কিছুদিন আগে সমস্যার কথা বলছি, অনেকে সেই সমস্যার কথা শুনেছিল। তো যাই হোক, সেটা যে কোনো কারণেই যেরকমই হোক না কেন, তো এখন যে সমস্যাটা তোমাদের মধ্যে সৃষ্টি হয়েছে সেটা তো ভালো ঠিক হয়ে যেতেও পারে। তো সেটা লোকের কাছে মানে সোশ্যাল মিডিয়ায় না বেশি এটা করি, নিজেদের মধ্যে মিটিয়ে দিতে পারতে, বা থানা পুলিশ না করে নিজেদের মধ্যে মিটিয়ে নিলে সব থেকে। আর প্রীতি, তুমি কিন্তু রনের কাছে যে খুব ভালো কাজ করেছো, রনকে এখন সুস্থ করে তোলাটা দরকার, কারণ রনের পাশে এখন কেউ নেই তুমি ছাড়া। তো তোমাকে এখন ওর কাছে পুরোপুরি শক্ত হিসাবে থাকতে হবে, মানে ওর শক্ত খুঁটি হিসাবে তোমাকে ওর পাশে খুবই জরুরি।
তো তুমি ওর হাত ছেড়ো না, হাল ছেড়ো না, ওর কাছ থেকে এখন ওর কাছে থেকে এখন ওকে সুস্থ করে ভালো করে তবেই কিন্তু তুমি এসো। বা তোমাদের তাড়াতাড়ি একসঙ্গে হয়ে যাওয়াটা আমাদের দেখতে খুব ইচ্ছে যাচ্ছে, মানে তোমরা এক কাছে যেটা ছিলে, যেরকম ছিলে সেরকম থাকাটা আমাদের খুব ইচ্ছা যাচ্ছে দেখতে। তো তোমরা তাড়াতাড়ি ভালো হও, এক কাছে হও, তোমরা সমস্ত ঝগড়াঝাঁটি ঝামেলা মিটিয়ে নাও। আর আমি তোমাদের হয়তো একটা বড় দিদি হিসাবে বলতে পারি, পারিবারিক সমস্যা স্বামীটা এসেছে খুব ভালো কথা, সবাই জেনেছে, কিন্তু সেই জিনিসটা নিজেরা মিটিয়ে নিলে তোমাদের যে একটা হ্যাপি ফ্যামিলি ছিল সেটা দেখতে খুবই ইচ্ছা যাচ্ছে। তো সেই হ্যাপি ফ্যামিলিটা তোমরা আবার আমাদেরকে দেখাও, একসাথে তোমাদেরকে দেখতে চাই, মানে বাবা মা দিদি রন প্রীতি সবাই যেমন ছিলে, তো একসঙ্গে সেইগুলোকে দেখতে চাই খুবই তাড়াতাড়ি। তোমরা আমাদেরকে কিন্তু সেটা দিও, মানে গিফট হিসাবেই বলতে পারো। আর প্রীতি তুমি তো রান্না করতে তোমার একটু অসুবিধা হচ্ছে, তো রন তোমাকে তখন হেল্প করছে। তো রনকে আমি একটা কথা বলতে পারি, তো একটু পুষ্টির যে জিনিসগুলো, একটু ডিম দুধ বা একটু ভালো রান্না বা কচি মাছের ঝোল, এসব জিনিসগুলো একটু খাইয়ে ওকে একটু সুস্থ করে তোলো, মানে তাড়াতাড়ি যেন শরীরের দিক থেকে যেন বল পায়। তুমি থাকলে কিন্তু ওর মানসিক দিক থেকেও কিন্তু ও বল পাবে, মানে সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। তুমি ওর কাছে থেকে ওর মানসিক দিকটাও মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে যেন, সেই দিকটা মানে সব দিক থেকেই শারীরিক ও মানসিক দিক থেকে যেন ও সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি, সেই দিকটা তুমি চেষ্টা করো। আর দেখো তুমিও তো বাড়ির একটা অংশ একরকম বলতে পারো, বাড়ির একটা বউ, তো তুমি দেখো যাতে দুজনের মধ্যে ঝামেলাটা মিটে যায়। আমি তো আজকে জানো অন্য কোনো ভিডিওতে আসলাম না, শুধুমাত্র তোমাদের এই সমস্যা দেখে আমার ভালো লাগছে না, মানে মনের দিক থেকেও মনে হচ্ছে একটা হ্যাপি ফ্যামিলি ছিল, সেটা এরকমভাবে সমস্যার সম্মুখীন হয়েছে, দেখতে খারাপই লাগছে। তো আমি কারো কোনো দিন ক্ষতি চাইনি, আমি চাই সবসময় সবাই ভালো হোক। তো ওই জন্য আমি এলাম তোমাদেরকে আজকে একটু সাজেস্ট করতে। যদি তোমাদের কিছু খারাপ বলে মনে হয়ে থাকে, সকলকেই বলছি, দিদি রন প্রীতি বাবা মা সকলের জন্যই বলছি, যে তোমরা যদি কিছু খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করো, তোমরা এক হও, এটাই চাইবো। আর তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো সমস্যা করে কোনো লাভ হবে কি? ওটা হয়তো আজ আছি কাল নেই, ওটা সমস্যার সমাধান করে নেওয়াটাই বেটার। আজ হয়তো তোমাদের মধ্যে ঝামেলা আছে, তো কালকে হয়তো তোমরা ভালো হয়ে যাবে, যখন এই জিনিসের জন্য কিন্তু নিজেরাই পস্তাবে, যে আমরা আজকে এরকম করেছিলাম, এটা যদি না করে যদি এই করতাম তাহলে ভালো হতো, এটা যদি না করে যদি ওইটা করতাম তাহলে খুবই ভালো হতো। এটা কিন্তু নিজেরাই পস্তাবে, মনে হবে যেন ওইটা না করে যদি সত্যি ভুল করেছি। তো যা হয়েছে যেটা হয়েছে সেটা মিটিয়ে নিয়ে তোমরা ভালো থাকো, তাহলে কিন্তু আমরাও ভালো থাকবো। তো যদি কিছু মনে হয় তোমাদের কষ্ট লেগেছে আমার কোনো কথায়, তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। যারা আমার এই মতামতে এক হবে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কিছু মনে হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যারা নতুন হবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবে, ভালোবেসে সাপোর্ট করো সবসময়। আজকের মতো এখানেই শেষ করলাম, পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খোদা হাফেজ।